একজন সফল কাকল স্বামী হওয়ার ইচ্ছে। হ্যালো এভরিওয়ান, আমি কাকল ডাড্ডা পরিবার পেজের অ্যাডমিন বলছি। সবাই ভিডিওটা মনোযোগ সহকারে শুনবেন। রাশিদের জীবনটা বাইরে থেকে দেখলে একদম সাজানো, ভালো চাকরি, ভাড়া ফ্ল্যাট আর পাশে এক আত্মবিশ্বাসী স্ত্রী তাসনিম। বন্ধুরা তাকে ভাগ্যবান বলে, আত্মীয়রা বলে এমন সংসার সবার হয় না। কিন্তু রাশেদ জানত মানুষের সবচেয়ে বড় লড়াইটা বাইরে না, ভেতরে। তাসনিম ছিল স্বাধীনচেতা, নিজের মতামত স্পষ্ট করে বলতে জানে, নিজের সিদ্ধান্তে অটল। রাশেদ প্রথম দিন থেকেই এটা পছন্দ করত। সে কখনো তাসনিমকে নিয়ন্ত্রণ করতে চায়নি, বরং তার শক্তিটাই তাকে আকর্ষণ করত। বিয়ের কয়েক বছর পর রাশেদ নিজের ভেতরে এক অদ্ভুত অনুভূতি খেয়াল করতে শুরু করে। ঈর্ষা নয়, ভয় নয়, বরং বিশ্বাসের এক অচেনা রূপ। সে ভাবত, ভালোবাসা কি শুধু আমার বলেই হয়, নাকি ভালোবাসার ভেতরে ছাড় দেওয়ার সাহসও থাকে? এই প্রশ্নগুলো সে কাউকে বলতে পারত না। সমাজের চোখ, মানুষের হাসি সবকিছু তাকে চুপ থাকতে শিখিয়েছিল। তবু রাতে ঘুম ভাঙলে ছাদের দিকে তাকিয়ে সে নিজেকে প্রশ্ন করত, আমি আসলে কি চাই? একদিন হঠাৎ করেই না, অনেক রাতের চিন্তার পর, অনেক দ্বিধা পেরিয়ে রাশিদ তাসনিমের সামনে বসে পড়ে। গলা কাঁপছিল, কিন্তু সে পালায়নি। সে বলেছিল নিজের অনুভূতির কথা, কোনো দাবি ছাড়া, কোনো আদেশ ছাড়া, শুধু সততা। ঘরে দীর্ঘ নীরবতা নেমে আসে। তাসনিম কিছুক্ষণ কিছু বলে না, তারপর শান্ত গলায় বলে, তুমি জানো তো, এটা কোনো খেলা না, এখানে ভুল হলে দুজনেই ভাঙবে। রাশেদ মাথা নিচু করে বলে, আমি জানি, তাই তো বলছি, চাপ দিতে না, লুকোতে না, শুধু সত্য থাকতে চাই। সেই রাতেই তারা কোনো সিদ্ধান্ত নেয়নি, কিন্তু তারা কথা বলা শুরু করে, খোলাখুলি, ভয়, সীমা, শর্ত সব কিছু নিয়ে। রাশেদ বুঝতে পারে, কাকল্ড স্বামী হওয়া মানে আত্মসম্মান হারানো নয়, বরং নিজের অহংকারকে প্রশ্ন করা। তারা কিছু নিয়ম ঠিক করে, কোনো গোপনীয়তা নয়, কোনো মিথ্যা নয়, আর সবচেয়ে বড় কথা, যদি কেউ কষ্ট পায় সব থেমে যাবে। সময় গড়াতে থাকে। রাশেদ লক্ষ্য করে তার ভেতরের ভয় আস্তে আস্তে বদলে যাচ্ছে বোঝাপড়ায়। সে আগের মতো সন্দেহপ্রবণ নয়, বরং সে শুনতে শিখছে, অনুভব করতে শিখছে। তাসনিমও বদলায়, সে আরও সৎ হয়, আরও স্পষ্ট। এই সম্পর্ক সহজ ছিল না। সমাজের ফিসফাস, বন্ধুর ইঙ্গিত, আত্মীয়দের প্রশ্ন সবই ছিল। কিন্তু রাশেদ শিখে নেয়, সবাইকে বোঝাতে গেলে নিজেকে হারাতে হয়। কিছু রাতে সে একা বসে থাকে, নিজের মনকে প্রশ্ন করে, আমি কি সত্যিই ঠিক আছি? উত্তরটা সহজ না, কিন্তু সে বুঝতে পারে সে পালাচ্ছে না, সে সচেতনভাবে বেছে নিচ্ছে। একদিন তাসনিম তাকে বলে, সবচেয়ে কঠিন কাজটা তুমি করেছ, তুমি মিথ্যা জীবন বেছে নাওনি। সেই কথাটা রাশেদের মনে গেঁথে যায়। তার উপলব্ধি হয়, সফল কাকল স্বামী হওয়া মানে কষ্ট না পাওয়া নয়, মানে কষ্টের দায় নেওয়া, মানে নিজের সীমা জানা আর ভালোবাসাকে নিজের মতো করে সংজ্ঞায়িত করা। রাশেদ জানত এই পথ সবার জন্য না, কিন্তু তার জন্য এটা ছিল নিজের সত্যের সঙ্গে থাকা। আর সেই সত্যের ভেতরেই সে এক ধরনের শান্তি খুঁজে পেয়েছিল। শেষ পর্যন্ত সে একটাই কথা বুঝেছিল, ভালোবাসা যখন সম্মতিতে, বিশ্বাসে আর সততায় দাঁড়িয়ে থাকে, তখন সেটার রূপ আলাদা হতে পারে, কিন্তু মূল্য কমে না। আর সেই উপলব্ধিটাই রাশেদের জীবনের সবচেয়ে বড় জয়। প্রিয় ভিউয়ার্স, ভিডিওটা ভালো লাগলে একটা লাইক ও সুন্দর একটা কমেন্ট করবেন। ভিডিওটা যদি আপনার মন জয় করে ফেলে, তাহলে একটা শেয়ার তো অবশ্যই করবেন। আর হ্যাঁ, আপনাদের যদি কোনো বিশ্বাসী বুলের প্রয়োজন হয়, তাহলে আমাদের পেজের ইনবক্সে যোগাযোগ করবেন। ভদ্র ও বিশ্বাসী মানুষ সাথে আপনার বন্ধুত্ব হবে। ভালো থাকবেন।